This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. स्कूल में सरस्वती पूजा ढंग से होनी चाहिए या नहीं होनी चाहिए? इधर में सरस्वती पूजा नहीं होता। उन्होंने सरस्वती पूजा शुरू किया। ओके जिज्ञेस करो सरस्वती पूजा मंत्र बोल आगे सरस्वती पूजा मंत्र बोल। अच्छा करके कान खुल के सुनना। हम कह रहे हूँ जय जय देवी चौरा चौरो सारे कुचसिचो भूतो मुक्ता हारे बीना पुस्तक रंजित हस्ते सरस्वती महाभागे विद्या कमला लोचने विश्वरूपे विशालाक्षी सरस्वती नमो नमो এটা সরস্বতীর মন্ত্র। এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে। যশোরে ওপারের যশোরে সেখানেও পুলিশ দিয়ে আর্মি দিয়ে পুজো হচ্ছে আর এপারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে, তাও হাইকোর্টের হস্তক্ষেপে। বেনজির 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 বেনজিরের ছড়াছড়ি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পুজোয়। দেখুন আপনারা ভাঙড়ের কুলবেড়িয়া, সে কুলবেড়িয়া মা কালী সংঘের সরস্বতী পুজোর মণ্ডপ, সে মণ্ডপ এবার হয়েছে ভবতারিণী মন্দিরের আদলে। মণ্ডপে সরস্বতী ত্রিমূর্তি, অর্থাৎ এক মণ্ডপে 3টি সরস্বতী প্রতিমা। এ তো গেল থিমের ব্যাপার। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজেও 3টি পুজো, দুটো আগে আপনারা দেখেছেন। একটা পুলিশি পাহারায় কলেজের মধ্যে, অন্যটা কাছেই তৃণমূল কার্যালয়ের সামনে। খাস কলকাতায় একেবারে বেনজির ছবি বলা চলে। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল তার জল গড়িয়েছিল হাইকোর্ট পর্যন্ত। হাইকোর্টের নির্দেশে সেখানে সশস্ত্র পুলিশ কর্মীরা পুজো পাহারা দিচ্ছেন। চারুমার্কেট থানা তৎসহ কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার তারা এই বিষয়টা দেখছেন। মহামান্য হাইকোর্টের নির্দেশে একটা পুলিশি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে পুজো হয়। কলেজের অভ্যন্তরে চলছে বাণী বন্দনা, অর্থাৎ বলা চলে ভেতরে বিনা হাতে দেবী আর বাইরে বন্দুক হাতে পুলিশ। যারা ছাত্রছাত্রী এখানকার তারা রয়েছেন, আর গাড়ি বারান্দার সামনে কিন্তু হচ্ছে বাণী বন্দনা, অর্থাৎ যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পুজো হচ্ছে এখানে। এবং সেখানে আসবেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কারণ অভিযোগ উঠেছিল এখানে সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করতে বাধা দিচ্ছে মোহাম্মদ সাব্বির আলী নামে এক তৃণমূলের ছাত্রনেতা। কিছু বহিরাগত যারা আর কি বাইরের লোক, বেসিক্যালি মোহাম্মদ সাব্বির আলী এবং গ্রুপ, ওই জায়গার তোলাবাজ, তারা কলেজের ভেতরে ঢোকে আমাদের সরস্বতী পুজোকে প্রিভেন্ট করার চেষ্টা করে। মেয়েদের তারা রেপ থ্রেট দেয়, ডেথ থ্রেট দেয়, বলে যে বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রাচুলেশনস, উনি যে স্বপ্ন দেখেছিলেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবো, সেটাতে সফল হয়েছেন, তার জন্য তাকে আমরা কংগ্রাচুলেশনস জানাই। কারণ বাংলাদেশে যেভাবে পুজো হচ্ছে পুলিশি পাহারায় বা সেনাবাহিনীর পাহারায়, ঠিক সেরকম পশ্চিমবঙ্গে পুলিশি পাহারায় পুজো করতে হচ্ছে, বিশেষ করে সরস্বতী পুজো করতে হচ্ছে। মডেল সব একই মডেল, জিহাদি মডেল। তো মুখ্যমন্ত্রীর নিজের কলেজ তো, এবং সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মায়ের নামে কলেজ, তার মায়ের নামে কলেজে মহিলাদের শুনতে হচ্ছে, মেয়ে অর্থাৎ ছাত্রীদের শুনতে হচ্ছে যে রেপ করে দেওয়া হবে কারণ টাকা পাচ্ছেন না বলে সাবির আলী। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে ওয়াকফ বানিয়ে ফেলেছে। আপনি যাই করুন পয়সা মুসলমানদেরকে দিতে হবে। ওরা তো নেই না, যেরকম ধরুন ওরা কেউ মারা গেলে গিয়ে ধরে নিচ্ছে, তারপরে কোথাও একটা সরস্বতী পুজোর নাম করে কেউ একজন একটু ক্যাওস করছে তাকে ধরে নিচ্ছে। এই ধরা পলিটিক্সে হয় না, করা পলিটিক্স। যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে হাঁটতে শুরু করলাম, এই যে যেখানে এসে পৌঁছচ্ছি এটা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজের টিএমসিপি ইউনিটের পুজো। কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা ক্যাম্পাসে পুজো করতে পারেনি, তার কারণ পৃথক যে জায়গা দেওয়া হচ্ছিল তা তাদের পছন্দ হয়নি। ফলস্বরূপ তারা কিন্তু চলে এসেছে ক্যাম্পাসের পাশে তৃণমূল পার্টি অফিসের সামনে, যেখানে পুজো হচ্ছে তার বাঁদিকে তৃণমূলের পার্টি অফিস। এই যে রাস্তা, সেই রাস্তার দুদিকে কিন্তু এই যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট, এবং এই তুমি দেখতে পাচ্ছ মদন মিত্রর সঙ্গে সাব্বির আলী, এদিকে দেখা যাচ্ছে মালা রায়ের সাথে সাব্বির আলী, বিভিন্ন সময় সাব্বির আলী এই তৃণমূল ভট্টাচার্যের সঙ্গে এই ছবিগুলোকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সাব্বির আলীর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল বিভিন্ন সময়, সেই জায়গায় দাঁড়িয়ে সরস্বতী পুজোকে কেন্দ্র করে সেই বিতর্ক কিন্তু একেবারে চরমে ওঠে, হাইকোর্ট অব্দি জল গড়ায়, এবং হাইকোর্টের নির্দেশে সাব্বির আলীর কিন্তু ক্যাম্পাসে ঢোকা বারণ। তাই সাব্বির আলীর উপস্থিতিতে পুজো হচ্ছে ক্যাম্পাসের বাইরে।
যোগেশচন্দ্র চৌধুরী কলেজের তৃণমূল ছাত্র পরিষদ তারা তাদের পুজো অর্গানাইজ করছে একদিকে, অন্যদিকে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সশস্ত্র পুলিশ কর্মীদের বাইরে রেখে বাণীবন্দনা চলছে। কলকাতা শহরে, খাস কলকাতা, প্রথমবার এরকম বেনজির ছবির সাক্ষী। বলা চলে বেনজির বিরল, মানে আর কি কি বিশেষণে অভিভূত করা যায় আমি জানি না। একদিকে পুজো হচ্ছে ল কলেজের ক্যাম্পাসের মধ্যে, যোগেশচন্দ্র চৌধুরীর ডে কলেজের টিএমসিপি ইউনিট পুজো করছে পার্টি অফিসের সামনে। প্রিন্সিপাল তিনি বলছেন 1,13,000 টাকা তিনি পড়ুয়াদের দিয়েছেন। যে পুজো গাড়ি বারান্দায় হওয়ার কথা ছিল হাইকোর্টের নির্দেশে, সেই পুজো করতে প্রিন্সিপাল পঙ্কজ কুমার রায় তিনি বসে পড়েছেন এবং বসে পড়ে সেই পুজো তিনি চালিয়ে যাচ্ছেন। 1,13,500 গভর্নিং বডি করেছে, তার মধ্যে আমি যেটুকু শুনেছি 40,000 টাকা তোলা হয়েছে এবং 36,500 টাকা তাদের রিকুইজিশন অনুসারে ট্রান্সফার করা হয়েছে। কাকে কি দেওয়া হয়েছে আমি জানি না, সরস্বতী পুজোর জন্য। এই ছাত্ররা তারা বাইরে একটা ফেস্টুন দিয়ে বলছে আপনি নাকি পুজো করতে দেননি ওদের হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও। হাইকোর্টের অর্ডারে গাড়ি বারান্দায় পুজো করার কথা বলা হয়েছে। কলেজের মধ্যেই করতে হতো, অ্যামিকেবলি করতে হতো, বসে করতে হতো, আলোচনা করে করতে হতো। এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়, কুরুক্ষেত্র নয়, এটা বুঝতে হবে, সবাইকে প্যাসেজ দিতে হবে। এটা বিষয়টা হচ্ছে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে কারণ মানে কোর্ট অর্ডারে বাইরের মানে ছাত্ররা করবে, বাইরের ছেলেরা নয়, নিশ্চয়ই ওখানে এই ব্যাপারটা করা যাবে এরকম হয়েছে। আর এটা কলেজের টাকা হয়েছে কিনা আমি কি করে বলবো বলুন। শুনলেন তাদের বক্তব্য। আপনারা জানেন হাইকোর্টের নির্দেশে জয়েন্ট কমিশনারের নজরদারিতে কলেজের বাইরে সশস্ত্র পুলিশ বসিয়ে পুজো হচ্ছে। ভাবুন একবার। আর সেই বেনজির পুজোয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এলেন, কলেজ গভর্নিং বডির সভাপতি এমপি মালা রায় শুনলেন। সেখানে স্লোগান উঠল কলেজের ভেতর, উই ওয়ান্ট জাস্টিস, সেই স্লোগান শোনা গেল। দেখলেন মুখ্যমন্ত্রীর কলেজের ছাত্রীদের চোখে জল, সেই ছবিও। আরও একবার আপনাদের দেখাবো সেই ছবি। আমার সহকর্মী কি বলছেন শোনাই। আমাদের অভিযোগ বহিরাগতরা ঢুকে আমাদের কি করে ঢুকে কলেজে আমাদেরকে রেপ দিতে পারে, এরা কারা? হ্যাঁ, আমাদের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে যারা প্রতিনিয়ত কলেজে ঢুকে এবং আমাদের প্রতিনিয়ত হুমকি দেয়, এই বিষয়ে, এই অবস্থার বিষয়ে আমরা শিক্ষামন্ত্রীকে জানাতে চাই। আমাদেরকে থ্রেট এবং রেপ দেওয়া হচ্ছে এবং বলছে বাস দিয়ে তুলে মেরে এবং হাতে বাস তুলেও নিচ্ছে। তারা এতটাই সক্রিয় যে হাতে বাস তুলেও নিচ্ছে। পুলিশ প্রোটেকশন রয়েছে, হাইকোর্টের অর্ডার পাস হয়ে গেছে, তারপরেও তারা এত পাওয়ারফুল কেন? অবশ্যই ভয় পাচ্ছি। নিজেদের কলেজ ক্যাম্পাসে যদি আমাদেরকে এগুলো শুনতে হয়। ওরা তো কথা বলতে চাইছে না, ওরা তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। ভালো করে ওদের ছবিটা দেখান। এখানে কিন্তু প্রত্যেকে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তাদের দাবি শিক্ষামন্ত্রীকে তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের অভিযোগ শুনতে হবে এবং অভিযোগ শুনে তার নিষ্পত্তি করতে হবে। পুলিশ প্রোটেকশন এখন গিয়ে পেয়েছি, যখন আমরা অলরেডি থ্রেটের মধ্যে আছি তখন গিয়ে আমরা পুলিশ প্রোটেকশন পাচ্ছি। যদি ওই টাইমটার মধ্যে কিছু হয়ে যেত, কে নিত দায়িত্ব? কোর্টের নির্দেশে পুজো হচ্ছে, প্রিন্সিপাল নিজে আছেন, গভর্নিং বডির প্রেসিডেন্ট মালা রায় আছেন, আমরা পুজো দেখবো, বেরিয়ে যাবো। পড়ুয়ারা, ছাত্রীরা তারা বেরিয়ে এসে বলছেন তারা ক্যাম্পাসে সেফ ফিল করছেন না। শিক্ষামন্ত্রীকে তারা এই বিষয়ে জানাতে চান। তাদের চাই যে এই মুহূর্তে আমাদের সঙ্গে কি চলছে, আমরা কলেজের ভেতরে একদম সেফ ফিল করছি না। একজন বহিরাগত ঢুকে আমাদের মেয়েদের থ্রেট দিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির প্রাক্তন কলেজে এরকম কি করে হতে পারে? পুজোর দিন, আজকে দাবি দেওয়ার দিন না। দাবি দেওয়া থাকে প্রিন্সিপালকে জানা, বসে সলভ করবো। মহিলারা যেখানে সেফ ফিল করছে না, ছাত্রীরা সেফ ফিল করছে না এবং এই মুহূর্তে বিক্ষোভে ফেটে পড়ে। আমরা কেউ সেফ ফিল করবো না। আপনারই বোন বা কাউকে যদি এখানে ঢুকে রেপ থ্রেট দেওয়া হয়, আপনি কি করে সেফ ফিল করবেন? আপনি করবেন না। আমরা চারজন প্রিন্সিপালের ঘরে আমি কথা বলবো, ঠিক আছে? এই আপনাদের শান্তভাবে পুজোটা একটু দেখি, নমস্কার করি। প্রিন্সিপালের ঘরে 100% বলবো, 100% বলবো। কেন বলবো না তোমাদের সঙ্গে কথা? আমি কথা বলবো। আপনি বলে দিন চারজন। পুজোর দিনে আমরা কোনো রকম এই রকম মানে মাসভাবে এরকমভাবে উই ওয়ান্ট জাস্টিস শুনবো না। এটা স্টুডেন্টদের, এটা কিন্তু রাজনীতি নয়। স্টুডেন্টরা পুজো করবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সব স্টুডেন্টরাই পুজো করবে।
শিক্ষামন্ত্রী প্রথমে বললেন ল কলেজের ছাত্রছাত্রীরা মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে স্লোগান তুলছে, শেষ পর্যন্ত অবশ্য বিক্ষোভের মুখে মানে যেই চারজনকে প্রতিনিধিত্ব করতে দেখা গেল সেই চার পড়ুয়ার সঙ্গে বৈঠক করতে বাধ্য হলেন। কিন্তু কলেজের গভর্নিং কমিটির সভাপতি এমপি মালা রায় তিনি স্পষ্ট বলে দিলেন, কি বললেন তিনি বললেন যে এত কিছুর মধ্যে এই যে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানটা উঠলো সেখানে, সেই স্লোগান তোলাটা ঠিক হয়নি। তারপর ব্রাত্য বসু মালা রায় ছুটলেন অন্য পুজোয়, কলেজের বাইরে তৃণমূল পার্টি অফিসের সামনে টিএমসিপি ইউনিটের পুজোয়। সেখানে বিক্ষোভ নয়, নিরাপত্তার দাবি নয়, ব্রাত্য মালারা শুনলেন জিন্দাবাদ স্লোগান। তাদের আগলে রাখলেন সাব্বির আলী। এই সাব্বির আলীর বিরুদ্ধে মূল অভিযোগ ল কলেজের ছাত্রছাত্রীদের। শুধু মুখ্যমন্ত্রী নন, ওই ল কলেজের ছাত্র ছিলেন দুই দাপুটে মন্ত্রী ফিরহাদ হাকিম এবং শোভন চট্টোপাধ্যায়। সাব্বির এত খাতির যত্ন করলেন, তার পুজোকে ক্লিনচিট না দিয়ে মালা রায় পারেন? এ প্রশ্ন তো উঠবেই। কারা কি করছে আমার জানার দরকার নেই, এবং এই ধরনের সিচুয়েশন যাতে না ঘটে তাই ওরা কোনো সংঘাতে যায়নি। একটা গ্রুপ, দিবা গ্রুপ, তারা কোনো সংঘাতে যেতে চায়নি। তারা চেয়েছে যে যাতে এই ধরনের কোনো মন্তব্য আগামী দিন কোর্টে প্রডিউস হোক এবং এই যে মিথ্যা একটা অভিযোগ এটা যাতে না হয়, সেই জন্যই তারা আলাদা জায়গায় পুজো করতে বাধ্য হয়েছে, কিন্তু সেটা শান্তি বজায় রাখার জন্য। কিন্তু এখানে কিছু কিছু রাজনৈতিক মনোভাবাপন্ন, অন্য দলের রাজনৈতিক মনোভাবাপন্ন, তারা চাইছেন কলেজটা ঘিরে একটা রাজনীতি হোক, কিন্তু আমরা কখনোই চাইবো না স্টুডেন্টরা কোনো রাজনীতির মধ্যে তারা শিকার হন। এবং সরস্বতী পুজোতে আমি মনে করি বিদ্যার দেবী, কলেজে কলেজে পুজো হচ্ছে, সবাই সেটাতে সামিল হবে, এটা আমরা সবসময় চেয়ে এসেছি। ওটা আননেসেসারি একটা পাকা ছেলে এটা করেছে, কিচ্ছু পুলিশ টুলিশ লাগে না, ছেলেমেয়েরা যাচ্ছে পুজো। এই আইন কলেজের পড়ুয়াদের আঙুল সাব্বির আলীর দিকে, কলেজের অধ্যক্ষের অভিযোগও তার বিরুদ্ধে, মানে এই সাব্বির আলীর বিরুদ্ধে। হাইকোর্টের নির্দেশে বহিরাগত সাব্বিরের কলেজে ঢোকা বারণ, আপনারা জানেন। কোট আনকোট এই পাকা ছেলে বললেন ফিরহাদ হাকিম। প্রশ্ন হচ্ছে পাকা ছেলে বলে কি সাব্বিরের দিকেই ববি হাকিম আঙুল তুললেন? তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক, দক্ষিণ কলকাতা জেলা সহ সভাপতি এই সাব্বির আলী, তার আবার TV9 এর ওপর ভারী রাগ। কেন বলছি দেখুন একটু। TV9 তো বলবোই না, শুধু TV9টা সরিয়ে রাখুন। TV9 যে রকম নোংরামি করেছে আমি বলবো না। শুনলেন, সরিয়ে রাখতে বললেন। সরিয়ে রাখতে বললেই কি ওইভাবে সরানো যায়? আমরা তো জানতে চাই, এত মানুষের প্রশ্ন, সে প্রশ্নের প্রতিনিধিত্ব আমরা করব না? যাই হোক, রাগ ভেঙে সাব্বির তারপর বললেন, কি বললেন? তিনি বললেন দলের অনুগত সৈনিক তিনি। সেটা শুনুন এবার। আপনার নামে যে অভিযোগ আসছিল সেটার কি আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন? আমি আবারও বলছি, আমি দলের ডিসিপ্লিন কর্মী, আমাকে দল যখন বলবে আমাকে বলতে তখন আমি বলবো। টোটাল মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো, মুখ্যমন্ত্রী এখানকার প্রাক্তন, সেসব নিশ্চয়ই দল বলবে, সরকার বলবে। আমি অনেক ক্ষুদ্র। বহিরাগত আপনি হয়েও পাস আউট না, বহিরাগত আর পাস আউটের মধ্যে তফাৎ আছে। কলেজের ছাত্র অ্যালামনি, কলেজের ছাত্র এক্স স্টুডেন্ট এবং বহিরাগত এপাড়ার ওপাড়ার ছেলে দুটোর মধ্যে তফাৎ আছে। না, কলেজে আমি যাই না। তৃণমূলের অনুগত সৈনিক সাব্বির আলী তিনি বললেন না, তিনি কলেজে যান না। গত পরশু রাতে হাইকোর্টের নির্দেশে যখন যোগেশচন্দ্র ডে কলেজের প্যান্ডেল খোলা হচ্ছিল, তখন সদল বলে কলেজের ভিতর যাকে দেখা গিয়েছিল তিনি সাব্বির আলী নন। এই যে ছবিটা বলুন তো আপনারা, সবাই তো বলছে তিনি নাকি সাব্বির আলী। আজ ক্যামেরার সামনে দেখা যে সাব্বির, তার সঙ্গে এই ভদ্রলোকের মিল কি পাওয়া যাচ্ছে না? মানে আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, তাদের কি প্রশ্ন, তারা কি মনে করেন? সাব্বির বলছেন দল যা বলার বলবে, তিনি আর বলবেন না। ওখানে যেটা বলা হচ্ছে যে যোগেশে, যে অমুক একটি ছেলে তৃণমূলের নেতা, সে নাকি পুজো করতে দেয়নি, ডাহা মিথ্যা কথা। পুজোটা কারা করবে, কোথায় করবে, এই নিয়ে সমস্যা। অন্য ধর্মের একটি ছেলেকে টার্গেট করে এই ধরনের কথাগুলো বলা হচ্ছে। যে ছেলেটি, সে হিন্দু নয়, বাট সে তো গুড অর্গানাইজার এবং সে তো পুজোর পক্ষে, তারা তো পুজো করে। ফলে এই যে যেটা দেখানো হচ্ছে, যেটা আরোপিত, যেটা কৃত্রিম, যে পুজো করতে দেওয়া হচ্ছে না যোগেশে, পুলিশ পাহারায় পুজো করতে হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। দলের শিক্ষামন্ত্রীর এমপির সার্টিফিকেট পেয়ে গেলেন সাব্বির আলী।
তার মানে কি পুজো শেষ হলেও ভয়ের শেষ হলো না, ভয়ের রেশ রয়ে গেল? আজকে সরস্বতী পুজোর পরে আমাদের এই প্রোটেকশন আর থাকবে না। আমরা এরপরে কি করব এই অবস্থা আমরা জানাতে চাই যে আমাদের সাথে প্রতিনিয়ত কিভাবে এনারা হ্যাঁ আমাদের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে যারা প্রতিনিয়ত কলেজে ঢোকে এবং আমাদের প্রতিনিয়ত হুমকি দেয়। এটাকে থ্রেট এবং নেপথ্রেট দেওয়া হচ্ছে এবং বলছে বাঁশ দিয়ে তুলে মেরে এবং হাতে বাঁশ তুলেও নিচ্ছে। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পড়ুয়ারা বরাবর অভিযোগ করে এসেছেন যে বহিরাগত সাব্বিরের নেতৃত্বে পুজো আটকানোর চেষ্টা হয়েছে। তারা বারবার এই অভিযোগ করেছেন। তাদের অভিযোগ সাব্বির অনেক দিন ধরে গোলমাল পাকাচ্ছেন, তাই সব বহিরাগতের কলেজে ঢোকা বন্ধের নির্দেশ হাইকোর্ট দিয়েছিল। কিন্তু সাব্বির দিব্যি কলেজে ঢোকেন, পুলিশের একেবারে সামনে দিয়ে সাব্বিরকে কলেজে ঢুকতে দেখা গিয়েছে। ঢুকেছেন তিনি। কুণাল ঘোষরা বোঝাতে চাইছেন সাব্বির মুসলমান ধর্মের মানুষ, তাই এই অভিযোগ তোলা হচ্ছে। কিন্তু তার বিরুদ্ধে কলেজের ছাত্রীরা ধর্ষণের হুমকির অভিযোগ তুলছেন, বাঁশ হাতে মারতে যাওয়ার অভিযোগ করছেন। সে ব্যাপারে পুলিশ কি পদক্ষেপ করেছে? কি পদক্ষেপ করেছে সাব্বির আলীর দল, মানে যে দলে তিনি প্রতিনিধিত্ব করেন, তৃণমূল কংগ্রেস? যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পড়ুয়ারা সাম্প্রদায়িক আইনে কিন্তু অভিযোগ করেননি, সাম্প্রদায়িক লাইনেও তারা অভিযোগ করেননি। অভিযোগ করেছেন তারা কিসের? অভিযোগ করেছেন তারা দাদাগিরির, অভিযোগ করেছেন তারা থ্রেট, হ্যাঁ আবারও থ্রেট কালচার, সেই অভিযোগ তাদের। অভিযোগ করেছেন তারা শ্লীলতাহানির, অভিযোগ করেছেন তারা ধর্ষণের হুমকি, অভিযোগ করেছেন তারা ঘরের ছেলে ঢুকিয়ে দেওয়ার। অনুরণিত হয় অনেক আগের অনেক বক্তব্যই। তাকেই গুলিয়ে দিতে চাইছেন কুলানরা। কিন্তু কেন গুলিয়ে দিতে চাইছেন? বাংলায় সব ধর্মের সমান অধিকার, আর সরস্বতী পুজো তো হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। দুর্গা পুজো, সরস্বতী পুজো এগুলো হবে না? ফলে এগুলো নিয়ে ইচ্ছাকৃতভাবে ইস্যু তৈরি করে কেউ বাংলাকে বদনাম করতে চাইছে। বেশ, শুনলাম কুণাল ঘোষের কথা, আপনারাও শুনলেন। প্রশ্ন রাখি এবার, নদিয়ার হরিণঘাটায় প্রাইমারিতে যা হয়েছে সে ব্যাপারে কি বক্তব্য কুণাল ঘোষের? এখনো কিছুই বলেননি তিনি, মনে হচ্ছে তিনি কিছু বলবেনও না। এই প্রশ্ন রাখছি। আপনার 24 ঘন্টাও লাগবে না। এই ভিডিওটা ভাইরাল হয়েছে, আর ভাইরাল ভিডিও ধরে নেওয়া যায় কত মানুষ দেখেছেন তার একটা আইডিয়া এই ডিজিটাল যুগে আপনারা প্রত্যেকেই করতে পারেন। আমরা আশা রাখতে পারি বা মনে করতে পারি এই ভাইরাল ভিডিওটা নিশ্চয়ই কুণাল ঘোষেরা দেখেছেন। হরিণঘাটার এই নখর উখড়া দাসবেড়িয়া দাস গোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় সরস্বতী পুজো আটকাতে সরাসরি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হুমকি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি, যার নাম আলিমউদ্দিন মণ্ডল। ফলে শাক দিয়ে মাছ ঢেকে কি লাভ বলুন তো? তৃণমূল নেতা স্পষ্টই এক্ষেত্রে বলছেন এখানে হিন্দুদের অনুষ্ঠান হবে না। কি লাভ শাক দিয়ে মাছ ঢেকে? আপনার 24 ঘন্টাও লাগবে না। 24 ঘন্টা লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। আপনি কে দিলে মোদী সরকার পেয়েছেন? আপনি ভক্তরা এইভাবে কথা বলছেন, আমি কি আমি বললাম আপনার এখানে এত কিছুর মধ্যে আবারও সেই প্রশ্ন রাখছি। একটার পর একটা ছবি আপনারা দেখলেন। শুধুমাত্র এই ছবি দেখানোর জন্য এই প্রশ্ন নয়। একটা সরস্বতী পুজো নিয়ে অনেক সেন্টিমেন্ট জড়িয়ে থাকে। যতটা পুজো তার থেকে অনেক বেশি সেখানে সেন্টিমেন্ট। আপনারা অনেকেই জানেন যে কোনো স্কুলে, যে কোনো কলেজে সেখানে সব ধর্মের ছেলেমেয়েরাই পড়তে আসে, শিক্ষা লাভ করতে আসে, বিভিন্ন ধর্মের টিচাররা সেখানে থাকে। ফলে সেক্ষেত্রে সরস্বতী পুজো বা অন্যান্য যে কোনো এই ধরনের উৎসবই আমি বলবো, এই ধরনের উপচার, পুজো, নৈবেদ্য যাই বলি না কেন, সেটা কিন্তু একটা মেলবন্ধন, তাদের মধ্যে একটা সুস্থ সংস্কৃতি তৈরি করে। সেখানে কেউ বা কারা তিনি যে ধর্মেরই মানুষ হন, তার ক্ষেত্রে ওই মানব ধর্ম ছাপিয়ে গিয়ে কেউ কাউকে থ্রেট দেওয়া, এই থ্রেট কালচারটা যদি এবার পুজোতেও আসে, তাহলে সেক্ষেত্রে সত্যি আর কিছু বলার নেই প্রশ্ন তোলা ছাড়া। আমি জানি আপনাদের মনে প্রশ্ন রয়েছে যে একটার পর একটা স্কুল, একটা কলেজে, আপনারা ভাবুন কি পরিস্থিতি। একটা কলেজে যখন পুলিশি নজরদারির মধ্যে, একটা সার্ভিলেন্সের মধ্যে পুজো করাতে হয়, সেক্ষেত্রে আর যাই হোক আইন শৃঙ্খলা নিয়ে
একটা সংশয় তৈরি হয়, এটা বলার অপেক্ষা রাখে না। আর এটা সত্যি বলতে কোনো দ্বিধা নেই, আমি ঠোঁটকাট আমি আবারও বলছি, এটা একেবারেই সুস্থ সংস্কৃতি নয় নয় নয়। স্কুলে সরস্বতী পুজো করলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে 24 ঘন্টার মধ্যে বদলির হুমকি দিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতা। তার খেয়ালও নেই ওটা ভিডিও হচ্ছে, ভাবুন ভাইরাল হচ্ছে, দলের পক্ষে ঠিক হচ্ছে? কোনো ব্যবস্থা কি এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস নিয়েছে বা নিজের পক্ষে একটা বক্তব্য পেশ? না, ওই নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো পুলিশও নেয়নি। প্রশ্ন হচ্ছে ওয়াই, কেন? হরিণঘাটার এই প্রাইমারি স্কুলে যোগেশচন্দ্র ফর্মুলা একথা বলতে বাধ্য হচ্ছে। বাইরে পুলিশ, ভেতরে পুজো, আর সঙ্গে এই দুটোর সঙ্গে যুক্ত হচ্ছে ইকুয়েশন, অঙ্ক। হ্যাঁ, ডাইরেক্টলি রাজনীতির অঙ্ক, ঠিক নয়। স্কুলের এই বেঞ্চ এখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, বিনা পানির আরাধনা করা হবে। আর এই বিনা পানির আরাধনা করতে গিয়েই বাধার মুখে পড়েন প্রধান শিক্ষক। আপনার 24 ঘন্টাও লাগবে না। বাধা পড়েছিল তো অবশ্যই, আমরা তো দেখেছি বাধা পড়েছিল ভালো রকম, সেটা দেখলাম। এই নতুন করে পুজো হচ্ছে, আমাদের একটা উদ্যোগ যে আমরা দেখবো পুজোটা, বাচ্চারা দেখবে, তাই এসছে। তেমনভাবে কিন্তু আয়োজন নেই স্কুলে, শুধুমাত্র পুজোটাই হবে প্রধান শিক্ষক এবং পড়ুয়াদের নিয়ে। কালকে ওই স্কুলে পুলিশের উপস্থিতিতে পুজো হবে, কালকেও পঞ্চমী আছে। আমরা ওই গ্রামে ওই অঞ্চলে পুজো করে বার্তা দিয়ে গেলাম, আগের হিন্দু নেই, পশ্চিমবাংলার হিন্দুরা এখন জেগেছে, শক্তি দেখাচ্ছে। প্রশাসন এলাকায় পুলিশ পিকেট বসিয়ে দেওয়া হয়েছে যাতে নির্বিঘ্নে পুজো সম্পন্ন করা হয়। এখানে আলামিন মণ্ডল আর ওখানে সাবির আলী, মডেল এক, মডেল সব একই মডেল, জিহাদি মডেল। আমরা তুলে ফেলবো। 39% হিন্দু ভোট দিয়েছে, আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন, বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। ওরা তো নেই না, যেরকম ধরুন ওরা কেউ মারা গেলে গিয়ে ধরে নিচ্ছে, তারপরে কোথাও একটা সরস্বতী পুজোর নাম করে কেউ একজন একটু ক্যাওস করছে, তাকে ধরে নিচ্ছে। এই ধরা পলিটিক্সে হয় না, করা পলিটিক্স লাগে। ধরা করা এই দুটো শব্দ নিয়ে ফিরহাদ হাকিম একটু পান করার চেষ্টা করলেন, পানিং যাকে বলে। কিন্তু এই কড়া ডয়শনেরও যখন হয়, কড়াকড়ি যখন সুপ্রিম কোর্টের তরফ থেকেও থাকে, খুব বেশি দিন না, 3 দিন আগে সুপ্রিম কোর্টের তরফ থেকে কড়াকড়ি ছিল, কড়া নির্দেশ ছিল, তারপরেও ম্যান হলে 3 জনের মৃত্যু।